একসময় স্মার্টফোনটির প্রাইস বেড়ে অলমোস্ট 25-26-এর ঘরে চলে গিয়েছে, বাট তখন স্টক আউট ছিল বলতে গেলে। এখন আবার আপনি আনঅফিশিয়ালি 20-21 হাজার টাকার মধ্যে এটা অ্যাভেলেবেল দেখতে পারবেন। আর আমি মনে করি 20-21 হাজার টাকার মধ্যে এটা একটা অলরাউন্ডার প্যাকেজ ধরা যায়। মনে রাখবেন ভিডিওর প্রতিটি পয়েন্টই গুরুত্বপূর্ণ। কোনো একটা পয়েন্ট মিস করে থাকলে বা স্কিপ করে থাকলে আবার আসে আপনাকে দেখতে হবে, তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখার অনুরোধ রইল। শুরুটা তার আমি ডিজাইন দিয়ে করতে চাই, আর এই ডিজাইনটি দেখার পর অবশ্যই মনে পড়ে গেছে আমি কোন স্মার্টফোনের কথা বলছি। নাথিং CMA4 1 এর আপনি 20-21-22-এর মধ্যে কিন্তু অ্যাভেলেবেল পাবেন। হ্যাঁ, এক সময় এটা স্টক আউট ছিল কিংবা প্রাইসটা অনেক বেশি ছিল বলতে গেলে, কারণ আপনি ভালোই বুঝতে পারছেন। আর এর ডিজাইন নিয়ে ভাই কি বলবো, যথেষ্ট ক্যাপাবল একটা ডিজাইন এখানে প্রোভাইড করেছে। আপনি চাইলে নিজের মতন কাস্টমাইজেশন করতে পারেন, যেটা 8.2 মিলিমিটার থিকনেস আর 202 গ্রাম ওজনের সাথেই আসে। হ্যাঁ, IP52 এর রেটিং কিছুটা কম লাগতে পারে, বাট ওভারঅল কোয়ালিটি ঠিকঠাকই ছিল। এখন যদি তার ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, ফ্রন্টে দেখতে পারবো 6.7 ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসপ্লে, যেটা ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড ডিসপ্লে হলো। এখানে খুশি হওয়ার রিজন নাই, কারণ নাথিং এর ডিসপ্লে কালার ক্যালিব্রেশন সম্পর্কে আপনাদের যথেষ্ট আইডিয়া আছে, যেটা খুব একটা বেশি পাঞ্চি আর কালারফুল না হলেও কিন্তু এতে 120 হার্জ রিফ্রেশ রেট সহ 2000 নিচে পিক ব্রাইটনেস রয়েছে। এক কথায় নাথিং এর ডিসপ্লেগুলো যারা আমি স্মার্টফোন চালাতে অভ্যস্ত হয়ে গেছেন, ডিসপ্লে আর ভালো লাগতেছে না, পাঞ্চে কালারফুল, তাহলে সেটা নিতে পারেন। ব্যাক আসলে প্রাইমারিতে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ডেপথ সহ ফ্রন্ট ফেসিং 16 মেগাপিক্সেল এটি সেন্ট্রাল পাঞ্চল সেলফি ক্যামেরা আমাদেরকে অফার করছে। ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ঠিকঠাকই ছিল, আহামরি খুব একটা কমপ্লেনও করতে পারবে না। যাকে ব্যাকআপের জন্য 5000 mAh এর ব্যাটারি আর 33 ওয়াটের ফাস্ট চার্জিং ব্রেক। তবে হ্যাঁ, এটা নিয়ে সম্পূর্ণ রিভিউ দেওয়া আছে, আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা আবারও রিমেক করলাম। সম্পূর্ণ রিভিউটা অবশ্যই ডিসক্রিপশনে কিংবা পিন কমেন্টে দিয়ে থাকবো। রাইট নাও দেশের বাজারে 6128 অফিসিয়াল ভেরিয়েন্টটা নিতে গেলে আপনার 27 কিংবা 28 হাজার টাকা খরচ করতে হবে। আনঅফিসিয়াল ভাবে নিলে আপনি 20-21 কিংবা 22 হাজার টাকার মধ্যে এটা অ্যাভেলেবেল পাবেন, যেখানে আপনার LPDDR4X এর র্যামকে ব্যবহার করা হয়েছে। অন্যদিকে তার হার্ডওয়্যার এবং UI সেকশন নিয়ে কথা বললে নাথিং এর UI বলে কথা, যথেষ্ট ক্লিন UI একটা পেয়ে যাবেন। এটা নিয়ে খুব একটা বেশি আপনাকে কমপ্লেন করতে হবে না, যদিও আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে এসে রান হচ্ছে, বাট মেজর 1 থেকে 2 বছরের আপডেট কিন্তু এতে দেওয়া হয়েছে। ফলে আপনি অ্যান্ড্রয়েড 15 কিংবা 16 নিয়ে আসতে পারবেন। SoC সেকশন নিয়ে কথা বললে এটাই তার মেন পয়েন্ট আমি বলবো, কারণ এতে আপনাকে MediaTek Dimensity 7300 এর মতন একটা চিপসেট অফার করছে। 4nm নটের উপর তৈরি, যথেষ্ট ক্যাপেবল ধরা যায় এ বাজেটে। অন্যান্য স্মার্টফোনের চিন্তা করলে আপনার Z81, Z99 কিংবা সর্বোচ্চ আপনার ইউনি SoC দিয়ে থাকে রিসেন্ট টাইম স্মার্টফোনগুলোতে। তাই পারফরমেন্সটা বুঝতে পারছেন, যথেষ্ট ক্যাপেবল একটা পারফরমেন্স পেয়ে যাবেন এখান থেকে, এটাও আশা করতে পারেন। এখন কিছু নেগেটিভ ইস্যু নিয়ে কথা বললে, ফার্স্ট অফ অল এখানে আপনি সিঙ্গেল স্পিকার পাচ্ছেন। ওভারঅল যেটা আপনারা যারা একটা ব্যালেন্স ফোন খুঁজছেন, যেখানে পারফরমেন্সটাও ভালো হতে হবে, ডিজাইনটাও সুন্দর হতে হবে, তবে ব্যাটারি কিছুটা কম মানছি, বাট যাদের ডিজাইন আর পারফরমেন্সটা মেন প্রায়োরিটি আর ডিসপ্লেটা মোটামুটি হলেও চলবে, ক্যামেরাটাও ব্যালেন্স হতে হবে, তাহলে নাথিং CMA4 1 কে দেখতে পারেন। আদারওয়াইজ বাকিটা আপনাদের উপর ডিপেন্ড করে বস।